যে এই গ্রামে যাতে কুরবানি দেওয়া না হয়। এখানে মুসলমানেরা এখানে আছে সুতরাং আপনারা বাংলাদেশের 30% উপর হিন্দু ছিল বা সব আপনারা ভাগিয়ে অত্যাচার করে নারীদের শ্লীলতাহানি করে রাতের অন্ধকারে মেয়েদের বাঁচাতে সম্ভ্রম বাঁচানোর জন্য ওরা ভেগে এসেছে ইন্ডিয়াতে। আমাদের পূর্বপুরুষেরা তাই করেছে। বাংলাদেশের থেকে যারা মুসলমান আছে তারা বাংলাদেশে যেতে হবে। কালকে সন্ধ্যার সময় কিছু ছেলে আয়া কইতাছে যে এই গ্রামে যাতে কুরবানি দেওয়া না হয়। তো বিষয়টা হইল, তারপরে আমরা সবাই মিললা যে এটা বিষয়টা কি তা কুরবানি বন্ধ কেন গেলাম। আমরা ওই বর্তমান গভর্নমেন্টের বিধায়ক আছে রামপ্রসাদ পাল মহাশয়ের কাছে, ওনার কাছে গেলাম। ওনা কইল যে আমি ঠিক আপনারা অনুমতি দিতে পারতাম না, আপনারা কুরবানি দেন, আপনারা ব্যক্তিগত চিন্তা ভাবনা করে আপনারা কুরবানি দেন। তারপরে আরও কইল যে কারো যাতে ক্ষতি না হয় বা এসি। কিন্তু তার মধ্যে আরেকজন এই গ্রামেরই উনি হইল ওয়ার্ড সেক্রেটারি কেশব, ডাইরেক্ট কইছে যে এই গ্রামে গো হত্যা হবে না, মানে কুরবানি দেওয়া চলবে না। তো আমরা আগে যদি 15 দিন আগে বা 7 দিন আগে যদি কইতো যে আমরা গো হত্যা করতাম না, তাহলে আমরা বাজার থেকে এটি কিনে আনতাম না এতগুলিটা জিনিস। তাহলে আমরা ছাগল বা ওই যে খাসি এগুলি এনে আমরা কুরবানি দিলাম হইলে। তখন আমরা এমন অবস্থা, আমরা পিতৃপুরুষ থেকে কুরবানি দিয়ে আইতাছে এই গ্রামে, ঈদ উৎসব পালন করতেছে। তো আজকা তারা আমরা কইল যে কুরবানি দিতে পারতাম না। তো আমরা আজকা চিন্তা ভাবনা নিলাম যে কুরবানি যদি না দিতে পারি, এটা ঈদ হইল কুরবানি ঈদ, তাহলে আমরা ঈদের নামাজ পড়ে কি করুম? তাহলে আমরাও ঈদের আনন্দ থেকে আজকে বঞ্চিত। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কুরবানি দেওয়ার অনুমতি না দেওয়া অতক্ষণ পর্যন্ত আমরা ঈদ উৎসব পালন করতাম না। সারা ওয়ার্ল্ডে ঈদ উৎসব পালন করতেছে, সারা ত্রিপুরার মানুষ সংখ্যালঘু মুসলিম যারা ঈদ উৎসব পালন করতেছে, কিন্তু আমরা আজকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত। আমরা যেহেতু কুরবানি দিতে পারতাম না, তার কারণে আমরা আজকে ঈদ উৎসব পালন করতাম না যতক্ষণ পর্যন্ত আমরা অনুমতি না দেওয়া হয়। না, আমরা ওখানে ঈদের নামাজ পড়ছি না, কারণ আমাদেরকে কুরবানি দেওয়া থেকে বাধা দেওয়া হইতেছে, হুমকি দেওয়া হইতেছে এবং করা হইতেছে। তো আমরা ঈদের নামাজ পড়ে কি করব? ঈদের উৎসব আজকে আমাদের ছেলেমেয়েরা আনন্দের দিন, জামা কাপড় কিনছে, শ্যামাই মিষ্টি খাইব, কুরবানি হইব, সব থেকে আমরা আজকে বিরত রয়েছি। আমরা এখন পর্যন্ত মানে ঈদের কোনো আমরা প্রস্তুতি নিছি না। যতক্ষণ পর্যন্ত আমরা কুরবানির অনুমতি না দেওয়া হয় এতক্ষণ পর্যন্ত আমরা ঈদ উৎসব পালন করতাম না। জায়গাটার নাম কি? এটা হইল ডুকলি ইসা বাজার।